হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শনিবার আর আজকে আমাদের বাড়িতে নিতুদি এসেছে। নিতুদি হলো আমার মেজো মামার বড় মেয়ে। নিতুদি, সাহেব জিজু আর নিতুদির দুই মেয়ে। ওই যে সাহেব জিজু এখন যাচ্ছে অফিসে নিতুদিকে আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে, আর পাপা এখন নিতুদির ছোট মেয়েটাকে নিয়ে যাচ্ছে দিদির বাড়িতে। চলো তোমাদেরকে এরপর দেখাচ্ছি। দেখো বনিকে দেখো, এই যে এখানে সাজ পোশাক চলছে। এই যে ছোটি এখানে লিপস্টিক পড়ছে, এখন বায়না ধরেছে। ও নিজে পছন্দ করে লিপস্টিক নিতে গেছে। না দাঁড়াও, খোঁজা চলছে এখনো। চলো তোমাদেরকে এবার একটু নিয়ে যাই রান্নাঘরে। এতক্ষণ ডুগু আর এই যে ছোটি মিলে খেলছিল, আর এই বাঁদরের অবস্থা দেখো, ঘেমে চান হয়ে গেছে, একদম ঘেমে চান হয়ে গেছে। এই যে মা এখানে রান্না করছে। সকালে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, এখন দুপুরের আয়োজন চলছে। আলু ভাজা, এখানে হবে ডিমের ঝোল, আর কি হবে গো মা? মোরলা মাছের ঝাল চচ্চড়ি। আচ্ছা, মোরলা মাছের ঝাল চচ্চড়ি, সেটা যখন হবে তোমাদেরকে আমি দেখাবো। সকালে দিদির সাথে খেলা হয়ে গেছে, এবার এখানে দিদির সাথে খেলছে। আচ্ছা, বোন হয়ে গেছে, এবার দিদির পালা, খেলছে। নিতুদিরা এসেছে অনেক সকালবেলা, কিন্তু এসে টিফিন খাওয়া হয়ে গেছিলো। সকালে পরোটা, আলুর তরকারি, মিষ্টি এসব খাওয়া হয়েছে। এবারে আমরা একটু এখন সাজুগুজু করছি। একটু যাবো এই মন্দিরে, আমাদের সামনে দুর্গা মন্দিরে নিয়ে যাবো নিতুদিদের। তারপর যাবো একটু চর্দির বাড়ির দিকে। তো তা নাহলে ওরা আসবে, দিদিরা চর্দিরা আসবে। তার আগে আমরা এখন একটু সাজুগুজু করে মন্দিরে যাই, কটা ফটো তুলি, তারপর তোমাদেরকে ওখানেও নিয়ে যাব, দেখাবো। তোমরা কিন্তু দেখতে থাকো আর আমার সাথে থেকো। টাটা। এই যে আমরা এখন এসেছি দুর্গা মন্দিরে। এই যে ও পুচকিগুলো রাধা রাধা। হ্যাঁ এদিকে, হ্যাঁ শীতলা ঠাকুর। মন্দিরে পুজো সকালে হয়ে গেছে না, ওই জন্য। এই বল, এই দৌড়ায় না, আর একজনের কাণ্ড। হ্যাঁ প্রচুর হাঁপিয়ে গেছে ও। বোনকে সামাল দেওয়ার কথা, মা চালা এসছে, মা চালাও। সে পাশে বোন চলে গেছে, উনি বোনকে সামাল দিচ্ছে এইভাবে শুয়ে বসে, বুঝতে পারছো কি কাণ্ড। আর মন্দিরে কি অবস্থা, কাল এত বৃষ্টি হয়েছে, চারিপাশ থেকে জল পড়েছে, পুরো জল জল হয়ে গেছে মন্দিরটা। আমরা এখন মন্দিরে এসেছি একটু ফটো তুলতে। দেখো কেমন লাগছে, নিতুদিকে কেমন লাগছে দেখো, সুন্দর করে সেজেছে, খুব মিষ্টি লাগছে। আর যে আমাদের ওখানে মানাই, আমাদের মিষ্টি রানী, আর ছোটি আর টুকুকে, ওদেরকে ক্যামেরায়, ওরা ক্যামেরার বাইরের মানুষ। চলো আমাদের এখন এখানে মন্দির ঘোরা হয়ে গেছে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দিদির বাড়িতে গিয়ে। এই যে এখন ছোটির বাড়িতে এসেছি। এই যে এসছে আমাদের গ্যারেজে, সাইকেল সারাচ্ছে, মিস্ত্রি এসছে। আর বোনকে এখন অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছে, কি অবস্থা। এই যে দেখো, এগুলো আমার দিদিদের ঘরের গাছ। এখানে যেখানে নিতুদি একটু ফটো তুলছে, আর একজনকে দেখাই, ওই দেখো আর একজন কি করছে। ওরে বাবা, আর একজনকে দেখো, উঠে পড়েছে জানলায়। এই যে এটা আমার দিদির ঘরে, ঠাকুর ঘরে। দিদি এখন পুজো দিয়ে উঠেছে, তারপর দিদি আমাদের বাড়িতে যাবে। আরে ভগবান, আর একজন ওখানে মিস্ত্রি হয়েছে, দুজনে কি করছে দেখো, চাকার উপরে বসেছে। হ্যাঁ ভাবতে পারছো, পুরো মেকানিক হয়ে গেছে। আর একজন ওখানে জল দিচ্ছে, ও গাড়িকে জল দিয়ে সারিয়ে দিচ্ছে, চাকার উপর বসে গাড়ি সারানো চলছে। আমরা চলে এসেছি ছোটদিভাইয়ের বাড়ি থেকে, আর এসেই দেখো এই দুজনে গাড়িটার উপর বসে একসাথে কি কাণ্ড করছে। চলো তোমাদের এবার রান্নাঘরে নিয়ে যাই। এই যে এখানে হয়েছে লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে চিংড়ি মাছ ভাজা, এখানে হয়েছে আলু ভাজা, এখানে আছে মোরলা মাছের আলু দিয়ে ঝাল চচ্চড়ি, আর কড়াইয়ের মধ্যে ফুটছে ডিমের ঝোল। আহা কি সুন্দর। চলো এখানে একপাশে ভাত হচ্ছে, আমি এখন স্নানে যাই, তারপর
দিদির বাড়ি থেকে আমরা চলে এসেছি, এখন আমি স্নানে যাবো, এই যে হাতে গামছা নিয়ে ঘুরছি। স্নানে যাই, তারপর দিদিরাও চলে আসবে বললো, আমরা একটু আগে চলে এলাম স্নান টান করবো বলে। ওরা আসুক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মা সব রান্না করেছে, একটু হাঁপিয়ে গেছে দেখি, এই যে হাঁপিয়ে গেছো, ঘেমে গেছে। আজকে আবার একটু গরমও পড়েছে, বৃষ্টিটা হচ্ছে এখন, আবার এই যে একটু বৃষ্টি নেমেছে। এখানে নিতু দিয়ে এখন পুচকিদেরকে এই যে সাজানো গোছানো চলছে, জামা টামা পরলো, স্নান টান করেছে তো এই জন্য। চলো এখানে দাঁড়ান, আপনার ব্যালকনিতে দিয়ে আসছি, শুকিয়ে যাবে এক্ষুনি, হাওয়া পেলে শুকিয়ে যাবে। এই যে আমাদের মানে কি করছো, একটু ফোন দেখছে। ও চলো তাহলে আমি এবার স্নানে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দুপুরবেলা। গল্প জমেছে, গল্প, এখানে অনেক রকম গল্প হচ্ছে। শুরু হয়েছে এদের হাসি, হাসি শুরু হলে এর দুজনের থামে না, কিন্তু শুরু হয়ে গেছে, ব্যাস গেল 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 গেল। আমরা শুধু অবাক হয়ে দেখছি যে এরা আসলে হাসছে কি কারণে, কারণ আছে কি জানি, হেসে যাচ্ছে মোটোপর। আর পাপা জানো ওখানে খাওয়াতে বসেছে দুটো বাচ্চাকে নিয়ে, দেখাচ্ছি এই যে দেখো, দাদুর উপর আজকে দায়িত্ব পড়েছে, একেবারে নাতি নাতনি সবাইকে নিয়ে বসেছে। আর দুজনকে দেখেছো ফোন দেখছে, ও বাবা ডুগু তো দেখছে, আমাকেই দেখছে বাবা। এই যে চলছে ওদের এখন খাওয়া দাওয়া। ভাতের অতক্ষণ এনে ও ভাত টাত পছন্দ করে, রাত্রে নাকি বিরিয়ানি আছে বলে আমি খবর পেয়েছি, ওই জন্য একটু কম খাচ্ছে। দূর না, তাকে এমন লজ্জা দিচ্ছে কেন? না রে তুই খা। হ্যাঁ লজ্জা মানে দেখি সবাই একটু আমার ক্যামেরার দিকে তাকাও। ওরে বাবা গো, এই যে আমি কোথায়, এইখানে আমি এখন এখানটায় বসবো খেতে, আমার থালা ওখানে আছে, আমি নিয়ে আসি, চলো থালাটা নিয়ে আসি। মা পাপা এই বসবে একটু পরে, এই যে পাপার থালা বার হয়ে গেছে, আমার থালা হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদের দুজনকে দেখাতে আমি এনেছি, দেখো যেন হচ্ছে কি শান্ত। চলো এবার আমরা একটু রেস্ট নিয়ে নিই, দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। চা খাওয়ার পর মনে পড়েছে চায়ের ব্লগ বানাতে ভুলে গেছি, নিতু দি অর্ধেকটা রেখেছে, কাজু ভাজা হয়েছিল, বিস্কুট ছিল, সেগুলো আছে এই আছে, ছোটদি পেয়েছে কাজুর টুকরো, মানাইয়ের বাকিটা মুখে আছে, ও ভাবছে বের করে দেবে কিনা মুখ থেকে। আরে দুজন মা এখন বালিশের তলা থেকে সবার ফোন পাচ্ছে, বলে হ্যাঁ এবার খাও। নিতুতি জিজ্ঞেস করছে এবার খাই। ও দেখছি বাবু এই যে ঘোড়ার গাড়ি আর এগোবে না রে, বল পেছনেটা খুলে এখানে চলে এসেছে, সেটা বলে এমন বসার চোট মাঙ্গু পড়ে ডুগু। এই যে এটা আমার, এটা ডুগুর, আরও দেওয়া চলছে। আচ্ছা এটা একটা কি ধরনের চকলেট আমি জানি না, সবার হাতে মোট কিছু না কিছু একটা করে চকলেট। এই যে সাহেব জিজু অফিস থেকে এলো, সবার জন্য চকলেট নিয়েছে, এটা নিতে তুই তোমায় দিয়ে দিল আবার রিটার্নে। আচ্ছা এ অলরেডি খুলে খাওয়া শুরু করে দিয়েছে। আর কি এনেছে, ক্যান্ডি না কি জানো, এই যে নানান রকমের কত রকম চকলেট বেরিয়েছে এখন। হ্যাঁ তো এইখান থেকে হ্যাঁ, এই যে এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যেবেলা আমরা এসেছি, এখন আমরা এখন এসেছি কৃষ্ণাদির বাড়িতে। কৃষ্ণাদিকে তোমরা তো সেটা জানোই, আলাদা করে বললাম না। কৃষ্ণাদি হলো দিদির ননদ, এসেছি। চলো এখানে সবাই, এই যে এখানে দিদির ভাগনা বসে আছে কোপলা, খুব কাজে ব্যস্ত, কাজে ব্যস্ত বলতে একটু তাকিয়েছেন। এই যে ভাই এসে এবার জ্বালাতন শুরু করে দিল। ও
চলো বাকিরা কোথায় গেল আমি এবার গিয়ে দেখি। এখানে মিন্টুদা এখন দেখো, এখানে মিন্টুদা এখন নানান রকমের আয়োজন করেছে স্ন্যাক্সে। তো মিন্টুদা এখন নিজে এখানে কি লোটে মাছের ফ্রাই টাইপের কিছু একটা করছে। তো জানি না কেমন খেতে হবে, খেয়ে দেখবো, তারপর তোমাদেরকেও জানাবো। আর এখানে এই যে সাবজুজু একটু ঘরগুলো ঘুরে ঘুরে দেখছে। এই যে এখানে লোটে মাছের ফ্রাই, দেখি তো মনে হচ্ছে ভালোই হবে খেতে। মিন্টুদা এখন করছে এখানে রান্নাটা। আর এই যে এখানে ঠাকুর ঘর কৃষ্ণাদিদের। চলো বাকিদের এবার এই যে পেয়েছি, এরা এই ঘরে ঢুকেছে। এই যে সব বসেছে একদম মহিলা মহল, মানে গল্পের আসর, গল্পই করে যাচ্ছে সবাই। এই যে মা এখানে, ছোটদি ভাই ওই দেখো ওখানে হামাগুড়ি দিয়ে কী করে। ও আচ্ছা এসি চালাতে গেছে। আচ্ছা এই যে এসে গেছে আমাদের স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন তান্দুরি, ফিশ তান্দুরি আর ছিল লোটে মাছের একটা ফ্রাই। জিজুর কালকে বার্থডে, সেই কারণে মিন্টুদার বাড়িতে মানে কৃষ্ণাদির বাড়িতে আজকে একটু সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে। রাত্রি 12টার সময় জিজুকে দিয়ে কেকটা কাটানো হবে। আমি আস্তে আস্তে কথা বলছি, তার কারণ জিজু এখনও বিষয়টা জানে না, পুরো সারপ্রাইজ। তো চলো দেখি যে কি হয়। সারপ্রাইজ পুরো বলে গেলে ভাই। এটা জিজুর জন্য আজকে সারপ্রাইজই ছিল। সারপ্রাইজ পুরো প্ল্যানটা কার? এটা মিন্টুদা। পুরো প্ল্যানটা মিন্টুদা। এটা দুদিন আগে আমাদের সাথে কথা হয়েছে। ফোন করেছিল ওর জন্য। আচ্ছা আমি দুদিন আগে ফোন করেছিল যে বলটা আমি করব। আমি ঠিক আছে করো, অসুবিধা নেই। মিন্টুদার প্ল্যান একদম সুপার হিট হয়েছে। ঠিক আছে ভাই birthday to you, happy birthday. হ্যাপি বার্থডে। পুরো মুখটা আরে আস্তে বাবা। এই তো আসল আসল স্ক্রাবি, আসল স্ক্রাবি। ভাই এবার কি কোলাকুলি? না না ভাই ও মা গো, এটা আমার ব্লগে দেওয়া। আমি এখন কেক হাতে নিয়ে চলে এসেছি, কেক খাচ্ছি। তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে যে আমরা রাতে কি কি খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ খায়। এই যে রাতে আমাদের কৃষ্ণাদির বাড়িতে কৃষ্ণাদি মিন্টু দ্বারা আমাদের জন্য রাতে রেখেছে বিরিয়ানি। আমি খাচ্ছি চিকেন বিরিয়ানি। এখানে আমাদের মিষ্টি রানী খাচ্ছে মাটন বিরিয়ানি। আমার চিকেন বিরিয়ানিটা পছন্দ তাই খাচ্ছি। এখানে মা খাচ্ছে। আপাতত আমরা তিনজনই এখন খাচ্ছি। নিতুদিরা সবাই যে যার বরকে নিয়ে পরে বসবে। তো ঠিক আছে আমি এখন খেয়ে নিই। তো চলো বেশি বকবো না, বিরিয়ানির সামনে রেখে বেশি কথা বলতে নেই। খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন দিদি জিজুরা সব খেতে বসেছে। এই যে দিদিরা সবাই খেতে বসেছে, এরা সবাই খাচ্ছে এখন বিরিয়ানি, চিকেন চাপ। তাহলে চলো এবার এরাও খাওয়া দাওয়া করে নিলে আমরা এবার বেরোবো। অনেকটাই রাত হয়ে গেছে। তো আমাদের তো আজকে এই দিনটা খুব ভালো, খুব আনন্দ মজা করে কেটে গেল। তো কালকে এবার আমরা কি কি করি, মানে জিজুর বার্থডে স্পেশাল কি কি হয় সেই সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু আমার পাশে থাকতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।